রাত্রি 1:13 আপনারা দেখতে পাচ্ছেন যে খানাকুলের যে বন্যা পরিস্থিতি, মানুষ একটুখানি জলের জন্য বা পানির জন্য হাহাকার। যুব মিলন ফাউন্ডেশন যেভাবে মানুষের জন্য ছুটে চলেছে, সেই কাজকে দেখে বিভিন্ন মানুষজন যেভাবে সহযোগিতা করছেন, এই রাত 1:13 সেই হুগলি জেলার মশাট বাঁধপুর থেকে প্রায় 2000 জলের বোতল নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুব মিলন ফাউন্ডেশনের অফিসে এই রাত্রি 1টার সময় হাজির হয়েছেন। আপনারা জানেন বিশিষ্ট আইনজীবী মিরাজ হোসেন, আমি মিরাজদাকে কিছু বলার জন্য আহ্বান করব, কারণ এইভাবে যদি সবাই একের পর এক এগিয়ে আসে তাহলে কিন্তু খানাকুলে যে কঠিন বন্যা পরিস্থিতি আছে অনেকটাই মানুষ মুক্তি পাবে। দেখতে পাচ্ছেন মিরাজদা দাঁড়িয়ে রয়েছেন, বিশিষ্ট আইনজীবী, স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি গোলদিঘি যুব মিলন ফাউন্ডেশনের হাতে আমরা কিছু পানীয় জল তুলে দিচ্ছি, খাবার পানীয় জল। কারণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন রকম দিক থেকে কাজ করছে, তাদের সাধুবাদ জানাই। তার সাথে সাথে আমরা ভেবে রেখেছি যে জলবাহিত যে সমস্ত রোগগুলো এই মুহূর্তে দ্রুত মানবদেহে ছড়িয়ে যাচ্ছে, সেখানে বিশুদ্ধ পানীয় জলের একান্ত প্রয়োজন। এই বিশুদ্ধ পানীয় জলের একান্ত প্রয়োজনকে তাগিদ রেখে আমরা গোলদিঘি যুব মিলন ফাউন্ডেশনের হাতে এই মুহূর্তে 2000 বোতল তুলে দিচ্ছি এবং আমরা আরও প্রতিশ্রুতিবদ্ধ থাকছি যে গোলদিঘি যুব মিলন ফাউন্ডেশনের হাতে আমরা আরও কয়েক হাজার পানির বোতল কয়েকদিনের মধ্যে আরও পৌঁছে দেবো। সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং প্রত্যেকের সঙ্গে যত সহযোগিতা পাচ্ছেন আগামী দিনে গোলদিঘি যুব মিলন ফাউন্ডেশন আপনাদের পাশে যেভাবে ছিল, যেভাবে আছে এবং আগামী দিন তারা সাথে সাথে প্রতি মুহূর্তেই তারা থাকবে। এই রাত্রির 1টার সময় তারা আমার ডাকে সামান্য জিনিসের জন্য তারা পানি ভেঙে, তাদের চেহারাতে দেখছেন ভিজে আছে, এই অবস্থায় এসে এই জল সংরক্ষণ করছে। গতকাল সকাল থেকে তারা এগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। তার সাথে সাথে আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমার গাড়ির ড্রাইভার এবং শিয়াখালায় বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাবুদা আমাদের সঙ্গে এই কাজে লেগেছেন এবং কাল সকালেও অন্যান্যভাবে অন্যান্য ক্যাম্পেও এই পানীয় জল যাবে, সেখানেও সকালবেলা তারা এসে কাজ করবে। আপনারা যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ, এই কঠিন পরিস্থিতিতে কোনো রং না দেখে, কোনো কালার না দেখে মানুষ যখন বিপদে পড়েছে মানুষের পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যদের কথা না বললে নয়। যখন সবাই ঘুমাচ্ছে, প্রায় মানুষ ঘুমাচ্ছে, কিন্তু যুব মিলন ফাউন্ডেশন সকাল থেকে দেখতে পাচ্ছেন এবং এখন রাত্রি 1টা, তারপরেও কাজ করে যাচ্ছে। সকলে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন মানুষের পাশে এইভাবেই থাকতে পারি। দাদা কিছু বলুন। এই দাদা আসছে, আমরা যেন সবসময় মানুষের পাশে এইভাবে সহযোগিতা করতে পারি, এর জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এইটুকুনি যেন সবসময় থাকতে পারি মানুষের সেবায়।